এবার বলুন বৃন্দাবনে কাকে দেখতে পাচ্ছেন? কাউকে দেখতে পাচ্ছেন না, তাহলে চোখে চশমা পড়তে হবে। কাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাধা রানীকে। ওমা বৃন্দাবনে কাকে দেখা যাচ্ছে? রাধা রানীকে। রাধা রানীর কিন্তু আছে মনটা একটু চঞ্চল। এইদিকে দেখ, রাধা রানীর মনটা চঞ্চল কেন না? আজকে সকাল থেকে খালি তাকে দেখতে ইচ্ছে করছে। কাকে বলবো? আজকে সকাল থেকে মনটা কেমন উচ্ছট উচ্ছট। এ ললিতা, ললিতা, ও ললিতা, ও বিশাখা, শোন শোন শোন, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন না, আমার সকাল থেকে খালি তাকে দেখতে ইচ্ছা করছে। কাকে রে? তুই না এমন করিস, বলে শোন একটা ব্যবস্থা তো কর। সকাল থেকে দেখতে ইচ্ছা করছে, বলে উপায় আমি একটা করে দেব। তোদের বাড়িতে জল আছে? জল খাবি? কেন জল খাবি? বলে না জল খাবো না। জলটা যে আছে বাড়িতে, এদিকে দেখেন মা, রাধারানীর বাড়িতে যে জল আছে না কলসিতে, জলটা লুকিয়ে লুকিয়ে ফেলে দিয়ে আয়। কেন? আরে শোন না, জলটা যদি ফেলে দিয়ে আসতে হয়, ভালো করে বুঝুন, লীলাটা এখান থেকে কিন্তু শুরু। জলটা ফেলে দিয়ে এলে তো শাশুড়ি মাকে গিয়ে বলবি যমুনায় জল আনতে যাব। কটা বাজে এখন? কটা বাজে? 6টা বাজে। সন্ধ্যে হয়ে এসেছে আমার, 6টা বাজে, সন্ধ্যে হয়ে এসেছে। আর ওই দিক দিয়ে কে ফিরবে? গরু চড়িয়ে ফিরছে, আর এই দিকে আমি জল আনতে যাব। ব্যাপারটা বুঝেছেন? তাহলে ওই দিক দিয়ে আসবে, আমি এই দিক দিয়ে যাবো, দেখা হবে, কথা হবে। বলে কি ললিতা রে, এই জন্য বলে আমার ললিতাকে না এত ভালো লাগে। তাহলে এক কাজ করি, জলটা ফেলে দিয়ে আসি। ওমা রাধা রানী গিয়ে চুপি চুপি করে যে পেছন দিকে গিয়ে কলসির জলটা ফেলে দিয়েছে। আর কলসির জলটা ফেলে দিয়ে ভালো মানুষ সেজে বলছে, মা, ও মা, জল আনতে যাব। যেই বলেছে জল আনতে যাব, তখন বলছে বৌমা জল আনতে, যমুনায় জল আনতে যাও। এবার হয়েছে মা, ভালো করে বুঝো, কলসি নিয়ে ললিতা, বিশাখা, চম্পকলা সবাই মিলে চলেছে ও বৌদি, দাঁড়াও না। রাধারাই মা পেছন ঘুরে তাকিয়ে দেখছে, বৌদি বলে ডাকলো কে জানেন মা? কুটিলা। কুটিলা বলছে, বৌদি। প্রবলেমটা মানে ঠিক শুভ কাজে যাচ্ছে, কথা আর বলতে পারবো? কথা আর বলতে পারবো? সঙ্গে কে আছে? ননদ কুটিলা। বৌদি বলে ডেকেছে, বৌদি আমিও যাবো। ললিতা বললো, গেল, ভস্মে ঘি ঢেলে গেল। তুই যে একটু কৃষ্ণের সঙ্গে দেখা করবি, আর হবে না। চ যাক, দেখা তো হবে, কথা বা নাই। আয় দেখো আসছে। ললিতা কাঁধ দিয়ে রাধারানীকে বলছে, ঠেলা মেরেছে, আসছে। ওমা ওই দিক দিয়ে কৃষ্ণ আজকে সমস্যায় আছে। কি না, কৃষ্ণের সঙ্গে কি আছে? দাদা বলরাম। কৃষ্ণের সঙ্গে দাদা বলরাম ওই দিক দিয়ে আসছে, আর এই দিক দিয়ে যাচ্ছে কে? রাধারানী। সঙ্গে কে আছে? কুটিলা। ভালো করে বুঝো, ওই দিক দিয়ে আসছে শ্রীকৃষ্ণ, এই দিক দিয়ে আসছে, কিন্তু কথা তো বলা যাবে না। সংকেত করিয়া তাতে চলিলেন প্রেম সোহাগে, সংকেত করিয়া তাতে চলিলেন প্রেম সোহাগে, যে বোঝার সেই তো বুঝে যায়, যে বোঝার সেই তো বুঝতে পারে। বুঝলেন? কিছু বুঝতে পেরেছিস? কি আর বুঝবি? মাথায় তো কিছু আছে মা? হ্যাঁ, না না না, একটাও নেই মাথা, টাক হয়ে গেছে একদম। ওকে বলেছি অনেক করে, ওই কত কেমিক্যাল তেল আছে মাথায়, টাকটায় দে। মা চুলটা আমার ভালো লাগছে না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কি করছে বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? সংকেত করিয়া তাতে চলিলেন প্রেম সোহাগে, সংকেত করিয়া তাতে চলিলেন প্রেম সোহাগে,
সংকেত করিয়া তাতে চলিলেন ধ্বংস হবে। এই যে কিসের সংকেত করলো? এই যে মাথার চুলটা ঠিক করছে না, শ্রীকৃষ্ণ কি করছে? মাথার চুলটা ঠিক করছে, আর রাধারানী ওইটাই দেখে নিয়েছে। আর অন্যজন কি ভাবলো? মা চুল মানে কি কেশ? এইদিকে দেখা, চুল মানে কি কেশ? যেই বলেছে কেশ, তখন রাধারানী ললিতাকে বলছে, ললিতা কেশ দিয়ে মানে একটা জায়গার নাম। বলে কেশ দিয়ে কেশি ঘাট? বলে না না, কেশি ঘাট হলে হবে না। তাহলে কি? বলে কেশের কুঞ্জ। বলে হ্যাঁ, আমাকে যেন বলতে চাইছে তোরা কেশর কুঞ্জ সাজিয়ে দে, তোরা কেশর কুঞ্জ সাজিয়ে দে না, কেশর কুঞ্জ সাজিয়ে দে, তোরা কেশর কুঞ্জ সাজিয়ে দে না, নিশি যাপন করবো সাথে, কেশর কুঞ্জ সাজিয়ে দে না, নিশি যাপন করবো সাথে, কেশর কুঞ্জ সাজিয়ে দে না। ওমা বললেই হয়ে যায়? ওমা লক্ষ্য করে দেখুন, আপনার বাড়িতে আপনার ছেলে এসেই বলছে, ওমা তাড়াতাড়ি করে চাউমিন দিয়ে দাও। বলে না? বলে না? মা তাড়াতাড়ি রুটি বানিয়ে দাও। ওমা বললে কি সঙ্গে সঙ্গে কই গো, দাও না গো? বলে না? আপনার বাড়ির ছেলে তাই করে না? গেল ওমা রুটি দাও, রুটি বানানো হয়নি, ওমা দাও গো। বলে আরে বললেই হয়ে গেল। রাধারানী ললিতাকে বলছে আমাকে কেশর কুঞ্জ সাজিয়ে দেবে। ওমা এই যে প্যান্ডেলটি একদিনে কি হয়েছে? দুদিন টাইম লেগেছে সাজাতে, ফুল এনেছে, তবে না একটা ফুল দিয়ে সাজাতে টাইম লাগবে। রাধারানী ললিতাকে বলছে, ললিতা এই কেশর কুঞ্জটা সাজিয়ে দে। যেই বলেছে সাজিয়ে দে, তোমরা সাজালে বললেই হবে? সাজাতে গেলে তো ফুল লাগবে। বলে ফুল দিয়েই সাজানো। আজ রাধিকার আদেশে মনের হরিষে, রাধিকার আদেশে মনের হরিষে, রাধিকার আদেশে মনের হরিষে। ওমা সন্ধ্যের সময় আপনারা ফুল তোলেন, ফুল গাছে ফুল তোলেন, এমন সময় ফুল তোলেন? ললিতা বলছে যখন বিকালবেলা ফুল তুলতে যাব, সবাই বলবে কি রে রাত্রিবেলা ফুল তুলছিস, হ্যাঁ কি করবি? বলবে না? বলবে না? রাধারানী বলছে শোন, যদি তোকে কেউ বলে যে রাত্রিবেলা ফুল তুলছিস কেন, তুই কি বলবি জানিস? কি বলবি জানিস? তুই বলবি জানি। কি বলবি? এটা বলবি তো, যা ফুল তুলতে যা। ওমা আজ ললিত ওই রাধারানীর আদেশে মনের হরিষে, আরে রাধারানীর আদেশে মনের হরিষে, কুসুম রচনা করে, আরে কুসুম রচনা করে। ওমা রাধিকার আদেশে কে ফুল তুলছে? ললিতা। আর ওদিকে চন্দাবলীর বন্ধু, চন্দাবলীর সখীর নাম হচ্ছে পদ্মা। পদ্মা দেখছে রাত্রিবেলা ফুল তুলছে ললিতা। তা ললিতা গিয়ে বলছে, ও ললিতা, ললিতা ফুল তুলছিস কি হবে রে? হ্যাঁ আজকে রাত্রে কোন দেবতার পুজো হবে? জানি না। তুই আজকে দুপুরবেলা কি খেয়েছিস? জানি না। এই তোর নামটা কি? জানি না। কি জ্বালা বলবো। ললিতা মনে মনে ভাবছে, আরে পদ্মা মনে মনে ভাবছে, আরে ললিতার ওমা মেয়েদের পেটে কথা কি হয় মা, হজম হয়? মেয়েদের পেটে কথা মা হজম হয় না। ওকে বলছে, ওমা এর বাস্তব উদাহরণ, মেয়েরা যদি পেটে কথা হজম হয় না বলে একজন মারা গেছিল, কে জানুন তো? এই রামায়ণের রাবণ। রামায়ণের রাবণ, রাবণ কি হয়েছে দেখুন মা, শুনুন। রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাম কি করে তীর মেরেছে রাবণকে, রাবণের মুন্ডুটা সরে গেছে, সরে গিয়ে হা হা করে হাসছে, কিন্তু রাবণকে কিছুতেই মারতে পারছে না। কেন মারতে পারছে না? কারণ রাবণকে মারার জন্য যে শক্তিশাল, সেই শক্তিশালটা কার কাছে ছিল না, বাড়িতে একটা লোকানো ছিল। রাম বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ আমি কিছুতেই কেন রাবণকে মারতে পারছি না? বলে প্রভু আপনি মারতে পারবেন না, রাবণকে মারার শক্তিশালটা লোকানো আছে কোথায় না, ওদের বাড়িতে। বলে তাহলে উপায়? বলে হনুমানকে ডাকো। মা হনুমান কি করেছে, সেজেছে আজকে কি গণককারে ডুবছেছে। গণককার মানে বোঝেন, যারা হাত দেখে সব কিছু বলে ফেলতে পারে, জ্যোতিষী। আজকে হনুমান কি করে জ্যোতিষী সেজে চলেছে কোথায়? ওই কাদের বাড়িতে? রাবণের বাড়িতে, মন্ডেশ্বরীর বাড়ি। মন্ডেশ্বরী ঘরে আছে, কিন্তু যাচ্ছে আর মুখে কি নাম বলবে মা? রামের নাম বলতে বলতে যাচ্ছে, আর ভগবানের গুণকীর্তন করতে করতে যাচ্ছে।
আসুন আমরা একটু ভজন এখানে শুনবো এবং ওখানে যাব। जो सुख पायो राम भजन में सो सुख नाहि आमिरी में मन लागो मेरो भक्ति मन लागो मेरो ओ मन लागो 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 मन लागो मेरो मन लागो मन लागो मन लागो भले बर सबको सुन लीजिए कर गुजरान गरीबी अरे भाई सबको सुन लीजिए कर गुजरान गरीबी प्रेम नगर में रहे हमारी भलपन आई शूरी मन लागो भली वाला सबको सुन लीजिए कर गुजरान गरीब में माँ যদি মা জীবনটা আমিরের মধ্যে কিছু নেই বড় লোকের মধ্যে কিছু নেই জীবনটাকে অতিবাহিত করতে হবে গরিবের মধ্যে আর গরিবের মধ্যেই ভগবানকে পাওয়া যায় লক্ষ্য করে দেখবেন মামা এদিকে দেখান ভগবানকে কিন্তু সুখে পাওয়া যায় না ভগবানকে দুঃখে পাওয়া যায় লক্ষ্য করে দেখবেন একদিন সুখ আর দুঃখ দুজনের দেখা হয়ে গেছে রাস্তার মাঝে সুখ আর দুঃখ ভালো করে বুঝুন দুঃখ সুখকে বলছে এদিকে দেখান মা দুঃখ সুখকে বলছে সুখ তুই কি ভালো বল তোকে সবাই চায় মা এখানে আপনারা বলুন তো আপনারা সবাই কাকে চান সুখকে না দুঃখে সুখকে চায় তাই দুঃখ সুখকে বলছে সুখ তোকে সবাই চায় তো আমায় তো কেউ চায় না সুখ বলছে না রে ভাই সুখে তো সবাই সুখ চায় তো সুখের মধ্যে তো ভগবান থাকে না কিন্তু তুই যেখানে থাকিস দুঃখ যেখানেই থাকে ভগবান সেখানেই থাকে আপনার বাড়িতে যদি কোনো লোক হাসপাতালে ভর্তি থাকে সকাল থেকে হরি নাম বলতে শুরু করবেন আপনার বাড়িতে যদি কোনো অঘটন ঘটে যায় কৃষ্ণের নাম বলতে শুরু করবেন আর যেদিনকে আপনার বাড়িতে কোনো সবাই আনন্দে আছে একবারও ভুল করে কিন্তু ভগবানের নাম ডাকা যায় না হনুমান ডাকতে ডাকতে রাম বলতে বলতে চলেছে কোথায় এই মন্দোদরীর বাড়িতে কে গো বাড়িতে কেউ আছো আমি গণকার হাত থেকে সব বলে দিতে পারি মন্দোদরী এসে বলছে তাহলে আমার হাতটা দেখে বলো তো আমার তো স্বামী কাছে যুদ্ধক্ষেত্রে ভালো করে বুঝুন আমার স্বামী কাছে যুদ্ধক্ষেত্রে হাত থেকে বলো কে জিতবে তখন হনুমান বলছে হাত থেকে বলছে শুনুন যে যুদ্ধক্ষেত্রে গেছে যে যুদ্ধে জয় হবে তার নামের আগে রয়া আঁকা হবে আমার ভালো করে বলুন রয় একা দিয়ে কি হয় রাম হয় আর রয় একা দিয়ে কি হয় রাবণও হয় কিন্তু মন্দোদরী বলছে বলে আমি জানি 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 কি বলছে বলে আমার স্বামী জিতবে আমি জানি আমি জানি আমার স্বামী জিতবে আমি জানি আমি জানি আরে বাবা রয় একাতে তো রাবণ হতে পারে রাম হতে পারে না আমি জানি কারণ সত্যি কথা বলবো আমার স্বামীকে মারতে পারবে না আমার স্বামীকে মারতে গেলে একটা শক্তিশালী আছে যেটা থামের মধ্যে লুকানো আছে আমি অত সহজে বলবো আপনাকে কোথায় লুকিয়ে রেখেছি ব্যাপারটা বুঝলেন বুঝতে পেরেছেন লক্ষণ শিলে শিলটা আমি থামে লুকিয়ে রেখেছি আমি অত সহজে আপনাকে বলবো
বুঝে গেছে, তাহলে জল খাবো। যেই জল চেয়েছে ঘরের ভিতর ঢুকেছে মন্দের তরি, একটা ঘুষি মেরে দেয়াল ওই স্তম্ভ থেকে লক্ষণ সে নিলে এখনো সোজা। আর পেটে কথা হজম হয় না মেয়েদের, মায়েদের। হ্যাঁ, ললিতাকে পদ্মা বলছে, পদ্মা শোন শোন শোন, তুই খুব সুন্দর, তোকে দেখতে খুব ভালো লাগছে, এই আজকে রাত্রে কেন ফুল তুলছিস রে? তখন ও বলছে, শুনবি আজকে রাত্রে কেন ফুল তুলছি? এই ফুল নিয়ে কেশর কুঞ্জ সাজাবো। আজকে রাত্রিবেলাতে শ্রীকৃষ্ণ কথা দিয়েছে কেশর কুঞ্জ আসবে। ব্যাস, পদ্মা কথাটা শুনে গিয়ে একদম চন্দ্রাবলীর কানে, এই শোন শোন শোন, কৃষ্ণ কিনা আজকের এই কেশর কুঞ্জ আসবে বলেছে। তখন এপাশে চন্দ্রাবলী তার কুঞ্জ সাজাচ্ছে। এইদিকে দেখান, আজকে ফুল নিয়ে কিভাবে সাজিয়েছে আজকে কেশর কুঞ্জ। আজি ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, আজি ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, আজি ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, ফুলে 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 সাজাইল কেশর কুঞ্জ, ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, আজি ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, আজি ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, ফুলে 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 সাজাইল কেশর কুঞ্জ, আজি ফুলে ফুলে সাজাইল কেশর কুঞ্জ, কেশর কুঞ্জ, কেশর কুঞ্জ। ওমা, শ্রীকৃষ্ণ আজকের আসবে জেনে ফুল দিয়ে ভালো করে সাজিয়েছে, সাজাবে না? আপনার বাড়িতে যদি আজকে শ্রীকৃষ্ণ আসবে না, আসবে না? আজকে জন্মাষ্টমী, তো বাড়িতে ফুল দিয়ে সাজিয়েছেন সবাই? মায়েরা ফুল দিয়ে সাজিয়েছেন তো? কেন সাজিয়েছেন? কারণ আজকে শ্রীকৃষ্ণ আসবে আমার বাড়িতে, তাই তো? কিন্তু মা, সাজালে তো হবে না, পাহারা দিতে হবে একজনকে। তা কুঞ্জের পাহাড়ে পাহারা কে কে দিচ্ছে? সুকপিত সারি মদন প্রহরী, সুকপিত সারি মদন প্রহরী, সুকপিত সারি মদন প্রহরী ভ্রমর গুঞ্জর গায়, 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 সররিপু মধ্য সহিত বসন্ত, সররিপু মধ্য সহিত বসন্ত, সররিপু মধ্য সহিত বসন্ত, সররিপু মধ্য সহিত বসন্ত, মলয় পবন বায়, মলয় পবন বায়। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসবে সেখানটা কেমন হবে? সামনে সুখ সারি পাহারা দিচ্ছে, একটা অপূর্ব হাওয়া বইছে, বাতাস বইছে, সররিপু মধ্য মানে কি মা? সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো কিছু থাকবে না। সেখানে তো ভগবান আসবে মা। ভগবান তো যেখানে সেখানে আসে না, মনকে পবিত্র করলে তবে আসে। মা এদিকে দেখান, মনকে চঞ্চল করলে ভগবান আসে না, মনের মধ্যে ভক্তি রাখলে ভগবান আসে। একবার সবাই মিলে বাহু তুলুন, তুলুন, বলুন, মন থেকে বলবেন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌরে হরে। প্রেমানন্দে। তাহলে মা, আজকের আমরা এই মন ভক্তি দিয়ে আজকে চলেছি কোথায়? কেশর কুঞ্জে। এবার দেখুন মা, কেশর কুঞ্জ সাজানো হয়েছে, ঘর সাজানো, আমার কুঞ্জ মানে মা ঘর, ঘর সাজানো হয়েছে। কে সাজিয়েছে? কে সাজিয়েছে? ধরবো তো প্রশ্ন। রাধারানী, ললিতা সবাই মিলে সাজিয়েছে, ঘর সাজিয়েছে। কে আসবে? কৃষ্ণ আসবে, তাই তো? কৃষ্ণ আমার ঘুমাচ্ছিল, রাত্রিবেলা হঠাৎ করে ঘুম জেগে গেছে। জেগে কি ভাবছি, এবার তো আমায় যেতে হবে, আমার যেতে গেলে একটু সাজতে হবে, অনেকদিন পর রাধারানীর সঙ্গে দেখা হবে। কৃষ্ণ এবার সাজবে, রেডি হচ্ছে। সকাল রাত্রিবেলা ঘুম থেকে উঠে
যাবে একটু না সাইলে কেমন লাগে, তাই না? অনেকদিন পর দেখা করতে যাব। কার সঙ্গে? ভালো লাগছে? দাদা রানী পছন্দ করবে তো? কথা বলেন। মায়েরা না যদি ভালো করে কথা না বলে কেমন কেমন লাগে। যা বলবেন ভালো করে বলবেন। হ্যাঁ, একটু আয়নায় দেখে নি। ও মা, নন্দালয় থেকে ফিরছে, আরে তাকিয়ে নিচ্ছে একবার আয়নায়। কে তাকাচ্ছে? কৃষ্ণ। যে আজকে অনেকদিন পর যাচ্ছে দেখা করতে। হ্যাঁ, ও বাবা, রাধা 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 বলতে বলতে যাচ্ছে। কে যাচ্ছে? কার কাছে যাবে? কেশরকুঞ্জ সাজিয়েছে কে? রাধা রানী। তাই কেশরকুঞ্জের দিকে কে যাচ্ছে? কৃষ্ণ। আর মুখে কি বলছে? রাধে 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 রাধে। এই রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী। রাধে 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 মদন পেরিয়ে রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী। রাধে 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 মদন প্যারী। রাধে 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 রাধে। কৃষ্ণের পায়ের তলায় কেউ পা দিয়ে পড়ে গেছে। কে এটা? চন্দা বলি। শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে যাচ্ছে, পায়ের তলায় পড়ে গেছে কে? চন্দা বলি। চন্দালি বলছে, প্রভু প্রভু গো, তুমি এই পথ দিয়ে যাচ্ছ, আমার বাড়িতে আসবে না? এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। রাধা সনে ভাস আমারে নৈরা, রাধা সনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী, আমি বঞ্চিত একাকিনী। এটা কেমন হচ্ছে তোমার? তোমাকে তো আমিও ভালোবাসি, আজকে তোমায় ছাড়বো না, আমি আজকে তোমায় ছাড়বো না হে, বহুদিনের পর পেয়েছি, আজকে তোমায় ছাড়বো না হে, বহুদিনের পর পেয়েছি, আজকে তোমায় ছাড়বো না হে। আমি অনেক দিনের পর তোমায় পেয়েছি, আজকে তোমায় ছাড়বো না। রাধা রানী, হরে কৃষ্ণ, চন্দাবলীর এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলছে, আজকের হবে না, আজকের আমি খুব ব্যস্ত। হ্যাঁ, আজকের হবে না, আজকে বলতে পারছে না যে রাধা রানীর কাছে যাব, আজকে আমি খুব ব্যস্ত। না 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 না, আজকে তোমায় ছাড়বো না, না অন্যদিনকে, কালকে। ওমাই দিকে তাকান, আজকের হরিনাম শুনে এইদিকে তাকান। হরে কৃষ্ণ, সকাল থেকে রাত্রেবেলা আপনারা 3 বেলা এবলা ওবলা তেবলা হরিনাম করেন, যখন মনে আসে তখন করেন। ওমা, আমাদের হিন্দু ধর্মটা, সনাতন ধর্মটা কাদের জন্য নষ্ট হচ্ছে জানেন তো? আমাদের হিন্দুদের জন্য। মুখে আমরা বলছি আমরা সনাতন, বুক ফুলে বলছি আমরা হিন্দু, জয় শ্রীরাম, মুখে বলছি জয় শ্রীরাম। কীর্তন আসার ইয়ং ছেলেকে দেখতে পাবেন না, ইয়ং ছেলে যুব সমাজকে দেখতে পাবেন না। ওমা, যদি সভ্যতার পরিবর্তন করতে হয়, তার কারণ কি বলুন তো মা? তার কারণ হচ্ছে আমরা। মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন? মানুষের বড় শত্রু হচ্ছে মানুষ, এর মতো আর শত্রু হয় না। আপনারা তো টেলিভিশন দেখছেন, চারিদিকে একটাই ঘটনা হচ্ছে না, কে শত্রু? মানুষ। তার জন্য লড়াই করছে কারা? মানুষ। মানুষ জানে, মানুষ সব জানে, সব যেন অন্ধ হয়ে পড়ছে কালো চশমা। বলতে পারো হবে কবে স্বদেশের চেতনা? অত সহজে চেতনা হয় না মা। মা, চেতনা হতে গেলে কিসের প্রয়োজন জানেন? এদিকে দেখান, চেতনা হতে গেলে সর্বপ্রথম ভালো মা হওয়া চাই।
নেপোলিয়ান বোনাপার্ট ঐতিহাসিক, তিনি বললেন যদি ভালো মা আমায় দিতে পারো না, এই সভ্যতা পরিবর্তন করে দিতে পারি। দেখুন, ভালো বাবা চাইলো না, কিন্তু মা চাইলো। কেন বলুন তো? মা যদি ভালো হয়, ছেলে ভালো হবে, মেয়ে ভালো হবে। তার কারণ এই যে রাবণের বাবার নাম জানেন? বিশ্বসভা মুনি। মুনি মানে কি? তিনি শিক্ষিত, জ্ঞানী। রাবণের মায়ের নাম কি? নিকোষা, রাক্ষসী। এই মা রাক্ষসী, ছেলে কি হলো? রাক্ষস। তাই যদি মা ভালো হয়, মা গো আপনারা সবাই ভালো, এখানে যে কটা মা আছে সব ভালো, কারণ তখন থেকে হরিনাম শুনছে, কৃষ্ণ নাম বলছে, আপনাদের গর্বের সন্তান ভালো হবে। যে ছেলে মেয়েরা হরিনাম শোনে, কৃষ্ণ নাম শোনে, ওমা হরিনাম শুনলে কি হয়? অনেকে বলে পুণ্য হয়। আমার পুণ্য হওয়া হচ্ছে ভক্তি বাড়ে, ভয় আসে, আর যখনই ভয় আসে তখনই পাপ কাজ করতে দুর্বৃত্ত হয় না। কিছুদিন আগের ঘটনা, এইদিকে দেখান, এই ভাইকে বলছিলাম, আমরা আসতে গিয়ে একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছি, অনেকটা দূরে রাস্তা তো, যেখানে দাঁড়িয়েছি একটা শ্মশান, ইলেকট্রিক বিদ্যুতের শ্মশান। কিছুদিন আগের কথা বলছিলাম, আমাদের পাড়ায় একজন মারা গেছে, শ্মশানে গেছি, একটা মহিলাকে দেখলাম, মা 92 বছর বয়স, মারা গেছে। তার 3টে ছেলে, বাস্তব উদাহরণ বলছি, তার 3টে ছেলে, বড় ছেলেকে পুলিশ করেছে, মেজো ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে, আর ছোট ছেলেকে ব্যবসায়ী করেছে। কিন্তু মরা পোড়াতে, মাকে পোড়াতে 3 ভাইয়ের একজন কেউ, 3 ছেলের একটা কেউ আসেনি। তাহলে পোড়াতে এসেছে কি 5টা বোন। ভাবতে পারছেন? 3 ভাইয়ের যে মা ছেলেকে বড় করলো, সেই মাকে আজকে শ্মশানে মুখাগ্নি করার জন্য ইঞ্জিনিয়ার, পুলিশ, ডাক্তার কেউ এলো না। তাই মা ভালো হওয়া চায়। মা যদি না ভালো হয়, কখনো সন্তান ভালো হতে পারে না। এই বর্তমান যুগে মা ভালো করে শোনো, আপনারা হরিনাম শুনতে এসেছেন, আমি বারবার ধরে বলছি কি, আমার নৃত্য দেখতে নয়, আমার কথা শুনে যতটুকু পারেন মনে ভক্তি সঞ্চয় করুন। সারাদিন, আজকে সারাদিন কীর্তন হচ্ছে, ব্রত হচ্ছে, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত, সেই ব্রত ধারণ করে মনের মধ্যে যদি ভক্তি না সঞ্চয় করতে পারলে কিসের আসরে আশা? তাই গো মা, আপনাদের সবাইকে বলবো, মন ভক্তি করে হাত তুলে বলুন, একবার তুলুন, হাত তুলুন, বলুন মন সে চোখ বুঝে, একদম মনে সেই রাধা কৃষ্ণের ওই আহা কি অপূর্ব বিগ্রহ, চোখ বুঝে ভাবুন আর বলুন, আমার দিকে তাকাবেন না, চোখ বুঝে সেই বিগ্রহের দিকে ছবি আঁকুন আর বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ যখন বলল যে আমি কালকে যাব, আজকে তোমার বাড়ি যাব না চন্দ্রাবলী, তখন এই কাল কথাটা কিন্তু আপনারা কোনোদিন বলবেন না। আপনার ছেলেকে যদি বলে রে ওই পড়তে বস না রে, ওমা কালকে থেকে পড়তে বসবো, বলে না? বলে না? যখন রাম রাবণকে মেরে দিল, মুন্ডুটা মাথায় মাটিতে পড়ে গেল, তখন লক্ষ্মণকে রাম বলল, ভাই চলে যা, রাবণের কাছে গিয়ে কিছু শিক্ষা নিয়ে নে। বলে, ও দাদা, ও তো আমার বড় শত্রু। বলে, না রে, ওর মতো রাজনীতিবিদ, ওর মতো ধর্মনীতি, ওর মতো জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই। বলে, কি বলছো দাদা? লক্ষ্মণ গিয়ে রাবণের কাছে শিক্ষা নিতে গেল। সেই কাটা মুন্ডু কি শিক্ষা দিয়েছিলেন জানেন? একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিল? বলছে অশুভস্য, এদিকে দেখুন, শুভস্য শীঘ্রম আর অশুভস্য কালহরণম। মানে কি, ভালো কিছু যদি করতে হয় এখনই করতে শুরু করুন, আর কালকে বলে কিছু করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এখানে ভালো করে বুঝুন, কাল হরম, কাল কথাটা বলা যাবে না। চন্দ্রাবলী বললেন, শোনো হে চতুরের শিরোমণি, হে জগদময় শ্রীকৃষ্ণ, আমি জানি তুমি খুব ব্যস্ততম মানুষ, তোমার মতো ব্যস্ত, উনি তো ব্যস্ততম মানুষ, নাকি না? দাদা কোথায় যাচ্ছেন? আমি খুব ব্যস্ত আছি। আপনি কত ব্যস্ত যে কৃষ্ণ কথা বলার সময় নেই? কিন্তু শ্রীকৃষ্ণ যিনি জগৎকে পালন করছেন, জগৎকে চালাচ্ছেন, তার মতো ব্যস্ততম মানুষ আর পৃথিবীতে থাকতে পারে কেউ? চন্দ্রাবলী শ্রীকৃষ্ণের হাতটি ধরে বলছে, তুমি অবসর যদি
তুমি অবসর অবসর যদি তুমি অবসর ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে তুমি এসে দাঁড়া অবসর অবসর যদি তুমি অবসর নয়নে শ্রবণের ধারা ঝরে, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে দাও গো মুছায় ও দুটি কমল করে, দাও গো মুছায় ও দুটি কমল করে আমার হৃদয় হৃদয় আমার নয়ন আকুল হৃদয়ে ব্যাকুল আমার নয়ন হৃদয় আমার নয়ন আকুল হৃদয়ে ব্যাকুল অকুলের বিলায় আমার দুয়ারে তুমি এসে দাঁড়া তুমি অবসর যদি পাও, তুমি অবসর যদি পাও। এই বলে ওমা হাত ধরেছিল তো, হাত ধরে বলছে এ কথা বলিয়া করেতে ধরিয়া, এ কথা বলিয়া করতে ধরিয়া লইয়া চলিল বা লইয়া চলিল ভাই কথা বলিয়া করবে ধরিয়া লইয়া চলিল ভাই কথা বলিয়া করবে ধরি লইয়া চলিল ভাই ওমা শ্রীকৃষ্ণের হাত ধরে সহজা চণ্ডাবলীর ঘরের ভিতরে ঢুকিয়ে পড়েছে। এ কথা বলিয়া করেতে ধরিয়া লইয়া চলিল করতে ধরিয়া কথা বলিয়া করতে ধরিয়া এ কথা বলিয়া করেতে ধরিয়া লইয়া চলিল বা এই কথা বলিয়া করতে ধরিয়া লইয়া চলিল ভাই রাধা ভয়ে হরি কাপে থর করি, রাধা ভাইয়ে হরি কাপে থর করি রাধা ভয়ে হরি কাপে থর করি, রাধা ভাইয়ে হরি কাপে থর করি কহে দিজ চণ্ডীদাস তাহা কহে নিজ চন্ডিদাস আরে কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। এই যে পথটা হলো চণ্ডীদাস, তিনি কি দেখলেন ওমা আপনার হাত ধরে হিড় করে টেনে নিয়ে চলে গেলেন কে পদ্মা, চন্দাবলীর গিয়ে শ্রীকৃষ্ণের হাত ধরে নিয়ে চলে গেলেন। ওমা নিয়ে গিয়ে কি করলো, এত বলি ধরি হাত, অনুভব করুন, এত বলি ধরি হাত বসাইলেন জগন্নাথ, পীর বস্ত্র আগে কারিল, বিপদ বুঝিয়া হরি রহিলেন সর্বরি, আতর গোলাম মাখায় গায়ে। মানে চন্দাবলী প্রথমে শ্রীকৃষ্ণকে নিয়ে গিয়ে তার কুঞ্জেতে শ্রীকৃষ্ণের গা থেকে কি করলে, প্রথমে বস্ত্রটা খুলে ফেললে গোলাপ আতর গলায় দিল। হ্যাঁ, বিপদ বুঝিয়া হরি রহিলেন সর্ব, জলযোগ করে নানা রঙ্গে। আমার দিকে দেখা, তারপর কি করেছেন,
চন্দ্রাবলী ভালো মন্দ খাবার দাবার শ্রীকৃষ্ণ এইদিকে দেখানো মা আজকে শ্রীকৃষ্ণের জন্য নাড়ু সব ভাজা ভুজা করেছেন তো শ্রীকৃষ্ণের দিতে হয় তো আজকে সবাই নাকি শ্রীকৃষ্ণকে সব ভাজা ভুজি মাখন দেয় সব জল খাবার দিয়েছে কে দিয়েছে চন্দ্রাবলী বিহরে সুখের জন অধরে করে চুম্বন বয়ে ভাসে সুখের সাগরে ভাসে সুখের সাগর। হরিণীর ওদিকে তাকান ওদিকে মানে কে রাধারানী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে তো আর এখানে ঢুকে বলেছে কারো বাড়িতে চন্দ্রাবলীর বাড়িতে কুঞ্জ সাজিয়ে আছে ওদিকে দেখুন হরিণীর নাহি আর ভাবেন পিয়া অনতিবার কতক্ষণে আসে দেখি মুখ শশী সারা নিশি বয়ে যায় আমার বুঝি আসবে না কানা ললিতা রে দেখ 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 ওই দেখ আকাশে কেমন সূর্য উঠে যাচ্ছে আমার কানাই বুঝি আর আসবে না এইদিকে দেখ যে মালাটা আমি নিজে হাতে গেঁথেছিলাম ওই মালাটা নিয়ে গিয়ে যমুনার জলে ফেলে দে যে তাম্বুল মালাটা সাজিয়েছিলাম সেই তাম্বুল ধাঁধাটা নিয়ে যমুনার জলে ভাসিয়ে দে ওমা রাধারানীর আদেশ যমুনায় কি করতে গেছে ওই তাম্বুলের ডালা আর রজনীগন্ধার ফুলের মালা যে মালাটা রাধারানী শ্রীকৃষ্ণকে পরাবে বলে গেঁথেছিল মালাটা নিয়ে গিয়ে যমুনার জলে যেই ফেলতে গেছে যমুনা বলে উঠল এই অপসাদী মালা আমি নেব না হে এই অপ্রসাদী মালা নেব না হে এই অপসাদী মালা আমি নেব না হে অপ্রসাদী মালা নেব না হে। আজকে সেই দিন মনে আছে মনে করে দিই শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল কোথায় কারাগারে হ্যাঁ বাবার নাম কি বসুদেব মায়ের নাম কি দেবকী বাবা কি করলো চারিদিকে বৃষ্টি জল ঝড় হচ্ছে মাথায় চুবড়ির মধ্যে কাকে নিয়েছে গোপালকে নিয়ে কোথায় কি নদী পার হবে যমুনা নদী পার হবে আর যমুনা নদী পার হচ্ছে যমুনা কি করছে সরে যাচ্ছে কিন্তু আর পেছন দিক দিয়ে যমুনার জল একটা সময় কিন্তু বাড়তে শুরু করেছে কেন বসুদেবকে ডুবিয়ে দেওয়ার জন্য নয় শ্রীকৃষ্ণের চরণটা পাওয়ার জন্য একবারে শ্রীকৃষ্ণের চরণ যদি মাগো আজকের আমার কাছে এসেছে শ্রীকৃষ্ণ তার চরণ পাবো না এই কথাটা কি হতে পারে যমুনা কি করেছে চরণ পাওয়া চায় আমা আপনারা একটা কথা বলি দেখো শুনুন আপনারা বাড়িতে নিত্য সেবা করেন নিতান্ত সারা মাসে একবার গোবিন্দকে সেবা দেবেন আর সেই প্রসাদ পাবেন যারা নিত্য প্রসাদ পাওয়া তাদের তো আর বলার কথাই নয় ওমা আপনারা যারা আছেন যাই রান্না করুন একদিন নিরামিষে খান তো যেদিনকে নিরামিষে রান্না করবেন সেদিনকে সব শুদ্ধ হাঁড়ি পুরি সব শুদ্ধ একদম ভগবান সব পাতা তুলসী পাতা দিয়ে মন্ত্র জানার দরকার নেই অনেকে বলে মন্ত্র কি আপনারা 16 নাম 32 অক্ষর সব জায়গায় চলে মন্ত্র শুদ্ধ হবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মন্ত্র জানেন না এইদিকে দেখান পুজো পঞ্চপ্রচারে ঠাকুরমশাই কি করে পঞ্চপ্রচারে পুজো করে কিভাবে পুজো করে এই দেখুন শিখিয়ে দিচ্ছি প্রথমে কি করবেন ফুল নেবেন সাজাবেন মন্ত্র যা জানেন না 5টা দেবতার নাম স্মরণ করবেন প্রথমে কার করবেন ফুল নিয়ে গণেশায় নমঃ ভুলবেন না তো প্রথমে কার নাম বলবেন গণেশায় নমঃ দ্বিতীয়বার কি বলবেন গণেশের পর বলবেন সূর্যায় নমঃ বা ভাস্করায় নমঃ প্রথমে কার নাম নেবেন কথা বলুন গণেশায় নমঃ একটু জোরে জোরে বলবেন দ্বিতীয় কার নাম নেবেন সূর্যায় নমঃ 3 নম্বর নাম কার নেবেন বিষ্ণুবে নমঃ কার নাম নিলেন বিষ্ণুবে 4 নম্বর নমঃ শিবায় নমঃ কার নিলেন 4 নম্বর 5 নম্বর দুর্গায় নমঃ কটা হলো 5টা হলো এটা বলা হয় পঞ্চপ্রচারে পুজো এই 5 জনের পর আপনি যদি গোপাল পুজো করেন এরপর বলেন গোপালে নমঃ বুঝতে পেরেছেন শিখিয়ে দিলাম কিন্তু আবার বলবো
5টা দেবতা, গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, দুর্গা। এবার যে পুজো, যদি আপনি বিশ্বকর্মা পুজো করেন, 5টা দেবতা নম করলেন, করে বিশ্বকর্মায় নম। আমার তো বাবা আমার তো মন্ত্র শুদ্ধ নেই, আমি কি মন্ত্র জানি, আসলে বসতে ভেদ। আপনি এত নিজেকে ছোট করছেন কেন? আপনি ভাবুন, আমি হরি নাম করেছি, কৃষ্ণ নাম করেছি, আমি পবিত্র। হ্যাঁ ওমা, যারা ভেদ করে, যারা দেখবেন তুলসী কাতার মালা নিয়ে, ও না না আপনাদের বাড়িতে জল খাই না, আপনাদের বাড়িতে, দেখুন যারা সূচি হয় তারা কোনোদিন ভক্ত হতে পারে না। যারা সূচি হয়, এই যারা এইরকম বাদ বিচার, বললাম না, আমার ভেদবাদী মূর্খজনের তত্ত্ব নাহি জানে। তত্ত্ব মানে কি জানেন? তত্ত্ব মানে জ্ঞান। অনেক বলে তত্ত্ব কথা বলুন, আরে তত্ত্ব মানে কি জানতে হবে? তত্ত্ব মানে জ্ঞান। আমার তত্ত্ব আর তথ্য দুটোকে এক করবেন না। এইদিকে দেখা, তত্ত্ব মানে কি জ্ঞান, আর তথ্য মানে উপকরণ। তথ্য মানে কি, দেখুন চা তৈরি করতে গেলে কি লাগে? মা চা বানান তো না বানান না? চা করেন না? কথা বলেন, করেন তো? চা করতে গেলে কি কি লাগে? কি ভাবলাম নেবে একটু চা খেতে যাব, চা করতে হয় জানেন? চা করতে গেলে চা, চিনি, দুধ, জল, হ্যাঁ লাগে তো? চা, চিনি, দুধ, জল, চা পাতা, 5টা দিয়ে চা তৈরি করতে হয়। এই 5টাকে বলা হয় তত্ত্ব। তত্ত্ব নয় মা, তথ্য। ওই যে বলে না বিয়ে বাড়িতে তত্ত্ব যাবে গো, মা ভুল বলে। বিয়ে বাড়িতে তত্ত্ব নিয়ে যাবে, ভুল কথা বলে মা, রয়ে গেছে, রয়ে গেছে। তত্ত্ব নয়, এটা তথ্য। তাহলে তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে জ্ঞান। দেখবেন একটা কথা আছে বাজারে, খুব বাজে কথা, সবাই সেটাকে খারাপ মনে করেন। শালা, শালা মানে কিন্তু কোনো গালাগাল না। শালা মানে কি? এখন বলবেন যে শালা যদি গালাগাল না হয় তাহলে বোনের ভাইকে, দেখুন বোনের ভাই হচ্ছে শ্যালো, তাহলে শালা কি না? শালা কথার অর্থ হচ্ছে আশ্রয়। যেমন এটা কি? ধর্মশালা, ধর্মের আশ্রয়। পাঠশালা, পাঠের আশ্রয়। রন্ধনশালা, রান্নার আশ্রয়। বুঝতে পেরেছেন? শালা মানে আশ্রয়। কিন্তু আপনি এই কথাটা শুনে কাউকে বলতে যাবেন শালা এদিকে শোন, আপনাকে ঘুষি মেরে দেবে, কারণ সে তো অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে। সে শালা মানে ভাবে কোনো গালাগাল। তাই মা, যারা কিছু জানে না, অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, যারা বাদ বিচার করে, তাদের কাছে খবরদার যাবেন না। বলে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি হরি যাবে ভুলি, তার পানে তুমি যেও না। বুঝতে পেরেছেন? বলে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি হরি যাবে ভুলি, তার পানে তুমি চেয়েও না। মানে বুঝতে পারলেন না? আপনি একজনের মুখ দেখবেন, ভুলে যাবেন হরি কথা। বলুন তো কার মুখ? এ ভাই, যারা ওই ইয়ং ছেলেরা আছে না, ওরা সকালবেলা উঠে যদি একবার মোবাইলের মুখটা দেখে ফেলেছে, সব ভুলে যাবে। যুবক সমাজ কি মা, মোবাইলের মুখ দেখলে সব ভুলে যাবে। তাই বলছে যার মুখ ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি হরি যাবে বলি, তার পানে তুমি যেও না। এই একটা মানুষকে কথা দিয়ে, আর কথা যদি কেউ না রাখে, সেটা কি ঠিক? ও দাদা, ও কাকিমা, এদিকে আপনি কথা দিয়েছিলেন, কথা তো দিয়েছিলেন, হ্যাঁ কি না? আপনাদের বাড়ি আমি যাবো, তাহলে কথা রাখলেন না কেন? রাধা রানীর কাছে কথা কে দিয়েছিল? শ্রীকৃষ্ণ যাবে বলে কথা দিয়েছিল তো। আর কথা না রেখে কার বাড়িতে ঢুকে গেছে? চন্দাবলীর বাড়িতে। তাই রাধা রানীকে বলছে, রাধাই তুই এক কাজ কর, আমি দেখেছি ও না চন্দাবলীর বাড়িতে গেছে, তাহলে কি উপায়? উপায় কি? রাগ কর, মান কর। রাগ করতে হয়? ও মা, এইদিকে দেখান, এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন। দাদারা কখনো কখনো রেগে যায় তো, কিছু আনতে বলে আনে না তো, রাগ করা শিখে নেবেন আজকে। কিভাবে রাগ করতে হয় জানেন? জানেন না? জানেন না তো, শিখে নিন কিভাবে রাগ করতে হয়। রাধা রানীকে বলছে, ললিতা বলছে, ললিতা আমাকে শিখিয়ে দে কিভাবে মান করতে হয়। বলে আমি তোকে শিখিয়ে দেবো, বা শিখে নিন। কিভাবে করবে জানিস? কি করবি জানিস তো? একটা
কাপড়টা এত টাইট ফিট করে কিন্তু পরলে হবে না। মা আপনারা শিখে রাখুন কিভাবে রাগ করতে হয়। কাপড়টা একটু আলগা আলগা ভাবে করবেন, মানে অর্ধেকটা ওই মাটিতে লুকিয়ে থাকবে আর অর্ধেকটা একটু আলগা করে পড়বে। হ্যাঁ, আলু থালু হয়ে বসতে হবে, মানে আলু ছালু, কারুর দিকে তাকে না, আকাশের দিকে এইভাবে তাকিয়ে থাকে। আর যদি কৃষ্ণ আসে কোনো কথা বলবি না। আলু থালু বসনে আনমনে ধর, আরে আলু থালু বসনে আনমনে ধর শোনে, আলু থালু বসনে আনমনে ধর শোনে, আলু থালু বসনে আনমনে ধর শোনে, কইবিনি 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 তুই কোন কথা, আরে কইবিনি তুই কোন কথা, কইবিনি তুই কোন কথা। এই তোর নাম কি? হ্যাঁ, ঠিক আছে, কোনো কথা বলবি, চুপ করে থাকবি। আমি যদি জিজ্ঞাসা করি কি এলো ছোড়া, যদি আসে তোকে বলবে রাধে রাধে, কেমন করবি? এইদিকে দেখা, কেমন করবেন? কইবিনি কইবিনি তুই কোন কথা, আরে কইবিনি তুই কোন কথা। এইদিকে দেখা, ওমা এইদিকে দেখা। স্বামী যদি এসে বলে কি গো শুনছো শুনছো, এমন করবেন। দেখুন এইদিকে দেখা, মানে নিঃশ্বাসটা একটু জোরে জোরে নেবে। ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, তুই ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, তুই ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, রুদ্র ভুজঙ্গিনী সম, ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন। গাড়িটা বুঝতে পেরেছেন? ওমা সাপেরে যেমন ফস 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 করে, এমন করে, মানে স্বামী যেন রেগে যায় যে আপনি রেগেছেন। কইবিনি কইবিনি তুই কোন কথা, তুই কইবিনি তুই কোন কথা, ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, তুই ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, ভুজঙ্গিনী সম, ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন, ক্ষুদ্র ভুজঙ্গিনী সম, ছাড়বি নিঃশ্বাস ঘন ঘন। রাগ কর রাগ কর। আমার রাধারানী মান করে বসে আছে। কে মান করেছে? রাধারানী মান করেছে। আর ওদিকে কে আছে? কোথায় কৃষ্ণ? কোথায় আছে? হ্যাঁ, চন্দ্রাবলীর গিরে রজনী প্রভাত হইল যখন, এদিকে দেখান ওর বেলা